আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীরব খুনি উদ্ভিদ, সাইলেন্ট কিলার প্লান্ট, পার্থেনিয়াম গাছ। আর পার্থেনিয়ামের বৈজ্ঞানিক নাম হিস্টেরোফোরাস আর পরিবার অ্যাস্টারেসি পরিবারে অন্তর্ভুক্ত। বাংলা নাম পার্থেনিয়াম কংগ্রেস ঘাস, গাজর ঘাস, ডাকনাম সাইলেন্ট কিলার প্লান্ট বা নীরব খুনি উদ্ভিদ। এটি মূলত মেক্সিকোর উদ্ভিদ। ধীরে ধীরে পুরা বিশ্বে এর বিস্তার ছড়িয়ে পড়ছে। এটি একবর্ষজীবী আগাছা, দেখতে ছোট ঝোপের মতো। গাছটির উচ্চতা সাধারণত 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। পাতাগুলো গভীরভাবে খাঁজকাটা ও ধূসর সবুজ রঙের। আসলে এই পার্থেনিয়ামের উৎপত্তি ও বিস্তার, মূল নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। ভারত, বাংলাদেশ এটি আসছে বিদেশি বীজ বা আমদানিকৃত ফসলের সাথে। এই পার্থেনিয়াম গাছকে কেন সাইলেন্ট কিলার বলা হয়? এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের ফসল, ঘাস ও গাছের বৃদ্ধি বন্ধ করে দেয়। পার্থেনিয়াম বীজ থেকে এমন রাসায়নিক পার্থেনিন নির্গত হয় যা অন্য গাছের শিকড়ে বিষক্রিয়া ঘটায়, ফলে আশেপাশের গাছগুলো মারা যায়। এই কারণে একে সাইলেন্ট কিলার প্লান্ট বলা হয়, কারণ এটি চুপি চুপি অন্য গাছকে ধ্বংস করে দেয়। পার্থেনিয়াম ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকা গুল্ম প্রজাতির একটি বংশধর। শিরাযুক্ত নরম কাণ্ডবিশিষ্ট একবর্ষ গুল্ম জাতীয় আগাছার নাম পার্থেনিয়াম। এই পার্থেনিয়ামের আরও কয়েকটি নাম রয়েছে: কংগ্রেস ঘাস, গাজর ঘাস, চেতক চাঁদনি, হোয়াইট টপ ও স্টার উইড প্রভৃতি। উদ্ভিদ জগতে কম্পোসিটি পরিবারভুক্ত প্রজাতির সংখ্যা 16টি। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই পার্থেনিয়াম। দুর্ভাগ্যজনকভাবে 16টি প্রজাতির মধ্যে এটি সবথেকে বিষাক্ত উদ্ভিদ। পার্থেনিয়ামের বৈশিষ্ট্য: পত্র খাদযুক্ত, অনেকটা চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো। জন্মের মাস খানিকের মধ্যে ফুল ধরে। ফুলগুলি সাদা ও ক্ষুদ্রাকার। 3 থেকে 4 মাসের মধ্যে জীবনচক্র সম্পূর্ণ শেষ করে। একটি গাছ থেকে প্রায় 4 থেকে 5 হাজার গাছ জন্মাতে পারে। এটাই পার্থেনিয়ামের দ্রুত বংশবৃদ্ধির কারণ। পার্থেনিয়ামের বীজ হালকা ও প্যারাশুটের মতো হওয়ার কারণে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং একইভাবে সেই বংশবিস্তার করে দ্রুততার সাথে। পার্থেনিয়াম আগাছাটি সম্পূর্ণই ক্ষতিকর, বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত স্করট্যারপিন ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন। এছাড়া এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিকগুলো হলো ক্যাফেইক অ্যাসিড, পিঅ্যানিসিক অ্যাসিড প্রভৃতি। ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে চর্মরোগ হতে পারে, যেমন কন্টাক্ট ডার্মাসিস্ট, স্কিন অ্যালার্জি, অ্যাজমা ইত্যাদি। পার্থেনিয়ামের ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর হয়। এমনকি গরু, ছাগল এই আগাছা খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয়, দুধ উৎপাদন কমে যায়। এর পুষ্পরেণু বেগুন, টমেটো, মরিচের মতো সবজির উৎপাদন ব্যাঘাত ঘটায়। মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণের প্রক্রিয়া ব্যাঘাত ঘটায়। পার্থেনিয়াম ভক্ষণে মোষ, ভেড়া, গাধা, ছাগলের মুখে কোষ্ঠকন্তে ঘা ও যকৃত পচন প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বিশেষ করে যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতন থাকতে হবে, কারণ তাদের চামড়ায় এই রস লাগলে সেখানে ক্যান্সার হতে পারে। পার্থেনিয়ামের মতো এই বিষাক্ত গাছ আমাদের নিজ দায়িত্বে সকলের দমন করা উচিত। পার্থেনিয়ামের দমন পদ্ধতি: হেক্টর প্রতি 1 থেকে 1.5 কেজি হারে আগাছানাশক মেট্রোবুলিজম প্রয়োগ করলে এই গাছ সম্পূর্ণরূপে নষ্ট হয় এবং খাদ্য লবণের 15% দ্রবণে 1 লিটার জল, 150 গ্রাম লবণ আগাছার উপর ছিটিয়ে দিলে আগাছা শুকিয়ে যায়। তারপর শুকনো গাছে আগুন ধরিয়ে দিলেই ধ্বংস হয় এই পার্থেনিয়াম। অবশ্যই পার্থেনিয়াম দমনের সময় সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। সমস্ত কিছু করতে হবে হাতে রাবারের গ্লাভস বা পলিথিন প্যাকেট জড়িয়ে ও মুখে পাতলা মাস্ক পরে নেওয়া। বলা যেতে পারে সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে এই আগাছার হাত দেওয়া দরকার, না হলে অসুবিধা হতে পারে। আমাদের চারপাশে যেভাবে এর বিস্তার ঘটছে অনেকটাই অজ্ঞাতসারে। সমগ্র ভারত ও বাংলাদেশ জুড়ে হু হু করে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর আগাছা পার্থেনিয়াম। পার্থেনিয়ামের রাসায়নিক উপাদান: পার্থেনিন নামক বিষাক্ত যৌগ রয়েছে যা উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকর। চর্মরোগ: গাছের সংস্পর্শে এলে ত্বকে চুলকানি, ফুসকুড়ি ও ফোস্কা দেখা দেয়।
অ্যালার্জি ও হাঁপানি ফুলের রেণু শ্বাসনালীতে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁচি, হাঁপানি হতে পারে। পশুর ক্ষতি, গরু বা ছাগল খেলে মুখে ঘা, বুক ফোলা, দুধের স্বাদ তেতো হয়ে যায়। পরিবেশগত ক্ষতি, মাটির উর্বরতা নষ্ট করে এবং জীববৈচিত্র্য কমিয়ে দেয়। কৃষিক্ষেত্রে ফসলের জমি দখল করে নেয়, ফলন 40 থেকে 50% কমিয়ে দেয়। এমনকি পার্থেনিয়ামের গবেষণায় তথ্য পাওয়া যায়, নাইট্রিফিকেশন কমিয়ে দেয় মাটির, মানে মাটিতে নাইট্রোজেনের যৌগিক নাইট্রেট আকারে রূপান্তর করার প্রক্রিয়া। মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, মানে মাটির ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের কার্যক্রম। এই গাছ মাটির মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, ফলে উর্বরতা হ্রাস পায়। বায়োলজিক্যাল কন্ট্রোল, মানে প্রাকৃতিকভাবে কোনো পোকা বা জীব ব্যবহার করে আগাছা নিয়ন্ত্রণ করা, বা জাইগোগ্নোমা বা কালোরটা এক ধরনের পোকা। এই পোকা পার্থেনিয়াম গাছের পাতা খেয়ে নষ্ট করে। পার্থেনিয়ামে অ্যালোপ্যাথিক ইফেক্ট, মানে এক গাছ থেকে নির্গত রাসায়নিক পদার্থের প্রভাবে অন্য গাছের বৃদ্ধি বন্ধ হওয়া। পার্থেনিয়াম থেকে পার্থেনিন নামের এক প্রকার রাসায়নিক বের হয় যা আশেপাশের গাছকে মেরে ফেলে। ইনভেসিভ উইড, আগাছা এমন দ্রুত ছড়িয়ে পড়ে যা অন্য গাছের ক্ষতি করে। পার্থেনিয়ামকে পৃথিবীর অন্যতম ইনভেসিভ উইড বলা হয়ে থাকে। এবং সেকুটারফিন ল্যাকটোনান্সে, মানে উদ্ভিদে পাওয়া এক ধরনের রাসায়নিক যৌগ যা অনেক সময় বিষাক্ত হয়। পার্থেনিয়াম গাছে এই যৌগটি থাকে যা ত্বক ও শ্বাসনালীতে অ্যালার্জি সৃষ্টি হতে পারে। ফিনোনিলস অ্যান্ড ফ্লোভোনয়েডস, মানে উদ্ভিদের প্রাকৃতিক রাসায়নিক উপাদান যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পার্থেনিয়ামে এগুলো থাকলে পরিমাণে বেশি বিষাক্ত পার্থেনিন থাকে যা উপকারী নয়। পার্থেনিয়ামে পার্থেনিন, এটি পার্থেনিয়াম গাছের প্রধান রাসায়নিক যৌগ যা অন্য গাছের শিকড় বিষক্রিয়া ঘটায়। এই কারণে এই গাছকে সাইলেন্ট কিলার বলা হয়। ওয়ার্ল্ড ওরস্ট ইনভেসিভ উইড অর্থ বিশ্বের সবচেয়ে ক্ষতিকর আগাছাগুলোর একটি গবেষণায় পার্থেনিয়ামকে এই উপাধি দেওয়া হয়েছে। এবং পার্থেনিয়ামের সায়েন্টিফিক নেম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। ফুল ফোটার আগে গাছ তুলে ফেলতে হবে। পার্থেনিয়াম গাছ তোলার সময় গ্লাভস, মাস্ক ও পুরো হাত পা ঢাকা কাপড় পরা আবশ্যক। শুকনো গাছ আলাদা করে পুড়িয়ে ফেলা বা পুঁতে ফেলা উচিত। সতর্কতা, গাছ ধরার সময় সরাসরি হাতে না ধরা, চামড়ায় ঘা হতে পারে। অবশ্যই শিশুদের ক্ষেত্রে নজর রাখা উচিত। জনসাধারণকে এর গুরুত্ব সম্পর্কে অবগত করা, চিকিৎসক, বিজ্ঞানকর্মী, স্বেচ্ছাসেবী সকলের এগিয়ে আসতে হবে। এমনকি প্রশাসনকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে একে কিভাবে নির্মূলকরণ করা যায় সে বিষয়ে। এইসব যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। যেভাবে এই পার্থেনিয়াম গাছটি রাজত্ব করছে বা আগাছাটি দুর্বার গতিতে বিস্তার করছে তাতে আগামী দিনের ভয়াবহ আকার ধারণ করবে সে কথা নির্দ্বিধায় বলা যায়। এই ক্ষতিকর আগাছাটি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে ও আগাছাটিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের সকলের এগিয়ে আসা উচিত এবং এই পার্থেনিয়ামকে সম্পূর্ণ নির্মূল ধ্বংস করা উচিত। এবং আমাদের পশু, গবাদি পশু, শিশু, ফসল সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই পার্থেনিয়ামের মতো আগাছা এবং সাইলেন্ট কিলারকে একেবারে নির্মূল ধ্বংস করা আমাদের মূল লক্ষ্য। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।